বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুধুই ক্রিকেট, ফুটবল আর ব্যাডমিন্টন নয়, পৃথিবীর অন্যান্য দেশের মতো জনপ্রিয় খেলা প্যাডেল টেনিসও এখন বাংলাদেশে। দেশের খেলাধুলোকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে চলেছে বসুন্ধরা গ্রুপ। উন্নত দেশগুলোর মতো জনপ্রিয় খেলাগুলো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বসুন্ধরা। বৃহস্পতিবার প্রথমবারের মতো আহসান গ্রুপ প্রেজেন্ট ফার্স্ট প্যাডেল স্ল্যাম 2025 অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে অ্যাডভান্স, বিগিনার এবং উইমেন্স এই 3 ক্যাটাগরিতে অংশ নিচ্ছে খেলোয়াড়রা। দেশের খেলাধুলোকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে চলেছে বসুন্ধরা গ্রুপ। তারই ধারাবাহিকতায় দেশের অন্যান্য খেলাধুলোর মতো আয়োজিত হচ্ছে প্যাডেল টেনিস টুর্নামেন্ট। এমনটাই জানান টিএস স্পোর্টসের সিইও ইশতিয়াক সাদেক। প্যাডেল ইজ দ্য ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গ্রোয়িং স্পোর্ট। ইউরোপ, আমেরিকা, দুবাই, থাইল্যান্ড সব জায়গায় কিন্তু মানুষ পাগলের মতো প্যাডেল খেলে। সো আমরা যখন এই কোর্টটা অফিসিয়ালি লঞ্চ করলাম বসুন্ধরা স্পোর্টস সিটির মাধ্যমে, বসুন্ধরা র্যাকেট ক্লাব, দেখলাম যে খুব তাড়াতাড়ি উইদাউট এনি প্রচারণা কিন্তু এটা খুবই জনপ্রিয় হলো এবং প্রত্যেক দিন এখানে আসলে দেখবেন 7টা-8টা কোর্টে মানুষ খেলছে। সো ফার্স্ট প্যাডেল স্ল্যাম, আহসান গ্রুপ প্রেজেন্টস ফার্স্ট প্যাডেল স্ল্যাম আজকে উদ্বোধন হয়েছে এবং প্রচুর প্রতিযোগী এখানে। আমি আশা করি যে সামনের টুর্নামেন্ট যখন আরও হবে আরও অনেক বেশি জনপ্রিয় হবে এটা। বসুন্ধরা স্পোর্টস সিটিতে এতগুলি প্যাডেল কোর্ট আছে এবং সবগুলি আউটডোর। হ্যাঁ, এখন বৃষ্টি হয় অনেক, আমরা ইনডোরেও প্যাডেল কোর্ট করছি এবং আমাদের দেখা দেখি কিন্তু আপনি জেনে খুশি হবেন যে গুলশান ইউথ ক্লাব, ধানমন্ডি স্পোর্টস ক্লাব এসব জায়গায়ও প্যাডেল কোর্ট তারা ইনস্টল করছে। তো আমি বিশ্বাস করি আমরা প্যাডেল ফেডারেশনের জন্য একটা অ্যাপ্লাই করেছি ইন্টারন্যাশনাল প্যাডেল অ্যাসোসিয়েশনে। সো টেনিসের আন্ডারে এই ফেডারেশনটা করতে হবে। তো যখন এই বাংলাদেশে একটা প্যাডেল ফেডারেশন হবে, এই খেলাটা ব্যাপক জনপ্রিয়তা পাবে আমি বিশ্বাস করি। বৃহস্পতিবার বিকেলে বসুন্ধরা স্পোর্টস সিটিতে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রিকেটার নুরুল হাসান সোহান। এই সময় বসুন্ধরা স্পোর্টস সিটিতে এই টুর্নামেন্ট আয়োজনের প্রশংসা করেন তিনি। অবভিয়াসলি দেখেন, লাস্ট ইয়ার থেকে আমি খেলা স্টার্ট করেছিলাম এবং লাস্ট ইয়ার 2টা টুর্নামেন্ট আমরা নিজেরা যখন জাস্ট ফার্স্ট শুরু করেছিলাম ওই সময় খেলেছি। আমার কাছে খুবই এক্সাইটিং একটা গেম মনে হয়েছে এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট এক্সাইটিং গেম হবে, যেহেতু হয়তো এখনও অনেকে এটা সম্পর্কে খুব বেশি একটা জানে না, বাট এটা অনেক অ্যাডিক্টেড একটা গেম। এবং লাস্ট ইয়ার আমিও হাতের সার্জারির জন্য ক্রিকেটের থেকে কিছুদিন বাইরে ছিলাম, সেই সময় রেগুলার প্যাডেল খেলেছি। আমার কাছেও টু বি অনেস্ট খুব ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয় বাংলাদেশে ফার্স্ট এখানেই বসুন্ধরার ভিতরেই আপনার প্যাডেল এতগুলো কোর্ট আছে। ইভেনচুয়ালি আমরা এটা হয়তো দুবাই বা লন্ডনে বেশি দেখি, খেলাটা অনেক পপুলার ওইখানে, বাট বাংলাদেশে অবভিয়াসলি আস্তে আস্তে অনেক ভালো একটা জায়গায় এটা যাবে আমার কাছে মনে হয়। না, খুবই ভালো লাগতেছে, পরিবেশটাও খুব ভালো এবং ম্যাচগুলো অনেক কম্পিটিটিভ ম্যাচ হচ্ছে এবং ভালো একটা টুর্নামেন্ট হচ্ছে। যেটা বললাম লাস্ট ইয়ার যখন আমরা নিজেরা কয়েকজন মিলে হয়তো টুর্নামেন্ট খেলেছিলাম, সেই সময় এরকম এক্সাইটিং একটা মুভমেন্ট ছিল, যেটা বললাম যে অনেক এক্সাইটিং একটা গেম এবং অবভিয়াসলি আস্তে আস্তে আরও বেশি মানুষ যখন এটা জানবে এটা আরও বেশি পপুলার হবে। ইউরোপীয় দেশগুলোতে বেশ জনপ্রিয় প্যাডেল টেনিস খেলা, সেখানে বড় বড় টুর্নামেন্ট আয়োজন করা হলেও বাংলাদেশে এবারই প্রথম। তবে আয়োজকরা জানান ভবিষ্যতে আরও বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজন করতে চান তারা। প্রথমত আমি থ্যাংক ইউ জানাই বসুন্ধরা গ্রুপকে যে এরকম উদ্যোগ নিয়েছে, আমাদেরকেও বলেছে এসব উদ্যোগ নেওয়ার জন্য, কারণ তাদের ভিশন ছাড়া আমরা এটা করতে পারতাম না। আর অনেক আগে থেকেই আমরা অ্যাকচুয়ালি এই স্পোর্টসটা এখানে খেলতাম, ভিসি স্যারের অনুযায়ী আমরা এই স্পোর্টসটাতে আসছি এখানে খেলার জন্য। তারপরে ওইখান থেকে আমরা যখন এই স্পোর্টসটা এখন দেখি যে মেইন পার্ট হচ্ছে এই স্পোর্টসে এনি ওয়ান ক্যান প্লে। সো এখানে দেখবেন যে এখানে আমাদের মেয়েদের পার্টিসিপেন্টস আছে 4টা, বিগিনার্স লেভেলে 16টা, অ্যাডভান্স লেভেলে 4টা, এই 6টা। সো এরকম আমাদের মেইন পারপাস হচ্ছে যে এটা আরও যত আমাদের এখানে কোনো ফেডারেশন নেই, আলটিমেটলি আমরা একটা ফেডারেশন করে গ্লোবালি যাতে আমরা পার্টিসিপেট করতে পারি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি। আশা করি যেটা রাকিন বললো যে এই ধরনের উদ্যোগ আমরা ভবিষ্যতে আরও নিব, আরও বড় পরিসরে নিব। 3 ক্যাটাগরিতে 20 দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে শনিবার। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।